মুশি দৌড়াচ্ছেন, মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছেন, সতীর্থদের বিভিন্ন টিপস দিচ্ছেন, ম্যাচ জেতার তালিম দিচ্ছেন, কোচ শেখাচ্ছেন, মুশফিক শিখছেন, আবার তার রপ্তও করছেন। সবই ঠিকঠাক, কিন্তু ঠিক নেই রানের চাকা। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও ছুঁতে পারছেন না 2 অঙ্কের কোটা। জনমনে একটাই প্রশ্ন, এই মুশফিক কি আর ডিপেন্ডেবল আছেন? ভরসা কি আর তার উপর করা যায়? তার রিসেন্ট ফর্ম অবশ্য তার পক্ষে কথা বলছে না। সাদা পোশাকে সবশেষ 10 ইনিংসে মুশির রান মাত্র 123, গড়টা টেনে টুনে 12। সেঞ্চুরি তো দূরের কথা, একটি 50ও নেই। সর্বোচ্চ করেছেন 37 রান। প্রতিটি ইনিংসেই তিনি দলকে ভুগিয়েছেন, আউট হয়েছেন ক্রিটিক্যাল মোমেন্টে। যখন কিনা একটি বড় পার্টনারশিপের দরকার ছিল, তখনই তিনি নিজের উইকেট বিলিয়ে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষেও ধারাবাহিক ছিল মুশফিকুর রহিমের অফ ফর্ম। প্রথম ইনিংসে টাইগাররা যখন একটি বড় ইনিংসের খোঁজে, তখন টি-20 ম্যাচের শট খেলে আউট মুশফিক। রান করেছেন মোটে 4। দ্বিতীয় ইনিংসে একই অবস্থা, 138 রানে 3 উইকেট হারানো টাইগারদের পথটা আরও কঠিন করেছেন মুজারাবানিকে খোঁচা মেরে। 2 ইনিংসে মুশফিক 10 রানও করতে পারেননি। কিছুদিন আগেই রঙিন পোশাককে বিদায় বলে দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। টেস্ট খেলছেন প্রায় 20 বছর, সামনে 100 টেস্ট খেলার হাতছানি। কিন্তু এমন ব্যাটিং দিয়ে মুশফিককে দলে রাখাটা কতটা যৌক্তিক তা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। অনেকে তো আবার বলছেন সাদা পোশাকে নাকি তার সার্ভিসটাই আর দরকার নেই। এমন পরিস্থিতিতে চট্টগ্রামে মুশির ব্যাটটা হাসে নাকি, তাই দেখার বিষয়। মোহাম্মদ আদনান, 71।